প্রথমে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ দেখাবো কিভাবে আপনারা কোনো এমপ্লয়ির জিপিএফকে স্টপ করবেন। অর্থাৎ ধরুন কোনো এমপ্লয়ি রিটায়ারমেন্ট হবে, তার 3 মাস আগে তো জিপিএফ কাটানো বন্ধ হয়, তো সেটা কিভাবে আপনারা স্টপ করবেন সেটাই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এর জন্য একদম প্রথম থেকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনারা ডিডিও লগ ইনে ঢুকে সেটাকে করে অ্যাপ্রুভ করবেন। সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, একদম প্রথম থেকে আপনাদের দেখাতে চাইবো। তো একদম প্রথমে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আইএফএমএসে আপনাদের যেতে হবে। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনাদেরকে আইএফএমএসে যেতে হবে, সেইখান থেকে আপনাদের এই কাজটা করতে হবে। তো দেখুন, আমি WBIFMSে গিয়ে HRMSে গিয়ে এখানে ডিডিও লগ ইনে লগ ইন করছি। তো ডিডিও লগ ইনে লগ ইন আমি অলরেডি ছিলাম, তাই ডাইরেক্ট আমাকে নিয়ে এসছে। আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তারপরে HRMSে যাবেন। প্রথমে এটা করবার জন্যে ডিএসসির প্রয়োজন হয় না, ডিএসসিকে আপনারা ক্যান্সেল করে এগোতে পারেন। আমি ক্যান্সেল করে এগোচ্ছি। করবার পর আপনাকে যেতে হবে টাস্ক লিস্টে। টাস্ক লিস্টে গিয়ে মাই এমপ্লয়িতে যেতে হবে। তো দেখুন, পেজটা লোড হতে একটু সময় নিচ্ছে, এরকম কখনো কখনো সার্ভার এবং ইন্টারনেটের সমস্যার জন্যে হতে পারে, তো ডোন্ট ওয়ারি। তো দেখুন, ডিএসসি আমি আবার একবার ডিএসসিটাকে আমি ক্যান্সেল করেই এগোচ্ছি। তারপর আমাদের সোজা চলে যেতে হবে টাস্ক লিস্টে। HRMSে চলে এসেছি আমরা। টাস্ক লিস্ট থেকে মাই এমপ্লয়িতে গিয়ে যে এমপ্লয়ির আপনার জিপিএফ বন্ধ করতে হবে সেই এমপ্লয়িকে আমি এখান থেকে খুঁজে নিচ্ছি। এমপ্লয়ির 2-1টি নামের আদ্যাক্ষর টাইপ করে তারপরে একদম সবার লাস্টের যে আপডেট সেখানে ক্লিক করে নিচ্ছি। এটাতেই স্যালারি কম্পোনেন্টে আমাকে ডাইরেক্ট পৌঁছে দিল। এবারে জিপিএফটা ডিডাকশানের মধ্যে থাকে, ডিডাকশানে ক্লিক করে নিলাম। ক্লিক করে নিয়ে দেখে নিলাম যে জিপিএফ কোথায় আছে। তো জিপিএফ যেখানে আছে তার পাশে মডিফাইতে ক্লিক করে নিলাম। ক্লিক করে নিয়ে দেখুন, এই যে জিপিএফটা যেখান থেকে কাটানো শুরু হয়েছিল লাস্ট 12,000 টাকা দেখা যাচ্ছে, সেইটা আমি এই মাসে স্টপ করে দেবো। অর্থাৎ আগের মাস পর্যন্ত স্টপ করব। জুন মাসে বিল করা হবে, আগের মাস অর্থাৎ মে মাসের লাস্ট ডেটটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে যদি এখানে অ্যাক্টিভ না থাকে তাহলে অ্যাক্টিভ দিয়ে নেবো, যদি থাকে তাহলে অ্যাক্টিভ আর দেবো না। অ্যাক্টিভ যেন থাকে এখানে, মানে টিকটা থাকে, তারপরে এটাকে সেভ করে দেবো। অর্থাৎ যে মাস পর্যন্ত কাটানো হয়েছে সেখানে স্টপ করে দিলাম। তারপরে দেখুন রিকোয়েস্ট আইডি পেন্ডিং। এবারে ইনবক্সে যেতে হবে। ইনবক্সে গিয়ে এটাকে ডঙ্গেল দিয়ে অ্যাপ্রুভ করতে হবে। তো ডঙ্গেল ছাড়া কিন্তু এটা অ্যাপ্রুভ করা যাবে না। ইনবক্সে এটা চলে এসছে, এবার ডঙ্গেল দিয়ে অ্যাপ্রুভ করতে হবে। সেটা না করা পর্যন্ত এটা কিন্তু হবে না। ডঙ্গেল দিয়ে অ্যাপ্রুভ করতে গেলে ডঙ্গেলটা ইনসার্ট করে নিতে হবে। করে নিয়ে HRMSে গিয়ে দেখুন ডঙ্গেলটাকে ওকে করে নিয়ে ডঙ্গেলটা দিয়ে সাইন ইন করছি আমি। সাইন ইন করার পরে দেখুন সাইন ইন সাকসেসফুলি হয়ে গেল। হওয়ার পরে আবার একবার আমাকে ইনবক্সে যেতে হবে। ইনবক্সে গিয়ে এটাকে আমাকে অ্যাপ্রুভ করে দিতে হবে, তাহলেই দেখবেন ওটা অটোমেটিক্যালি আর এফেক্টটা পাবে না। ইনবক্সে গেলাম। ইনবক্সে গিয়ে আবার আমাকে চলে যেতে হবে একদম নিচে। দেখুন অ্যাপ্রুভ রয়েছে, এই অ্যাপ্রুভে ক্লিক করলাম, মেসেজটা আসবে, সেখানে গিয়ে ওকে করে দিতে হবে। এটা করবার পরে অ্যাপ্রুভ হওয়ার পরে দেখবেন পেবিল যখন জেনারেট করবেন তার জিপিএফটা আর আসবে না। ঠিক আছে? তো আমরা একবার টাস্ক লিস্টে গিয়ে ওই এমপ্লয়ির ক্ষেত্রে দেখে নেব যে যেটা আমরা অ্যাপ্রুভ করলাম সেটা ঠিকঠাক অ্যাপ্রুভ হয়েছে কি না। অ্যাপ্রুভ যদি হয়ে যায় তাহলে আর এটা পেবিল যখন আপনি জেনারেট করবেন তখন এটা আর দেখাবে না। দেখুন এটা ডিডাকশানের মধ্যে আছে, জিপিএফ যেহেতু ডিডাকশান হয়। দেখুন এখানে কিন্তু টু ডেট একটা রয়েছে এবং সেটা অ্যাপ্রুভড হয়ে আছে। ঠিক আছে, টু ডেট আছে এবং এটা অ্যাপ্রুভড হয়ে আছে। অর্থাৎ কি না, পেবিল জেনারেট করবার সময় আর সমস্যা হবে না, অর্থাৎ তার জিপিএফ আর কাটাবে না, ডিডাকশানে আর জিপিএফ থাকবে না। আপনারা যখন পেবিল জেনারেট করবেন তখন এটা দেখে নিতে পারবেন। তো এইরকমভাবে কারো জিপিএফ স্টপ করা যেতে পারে। অন্য যে কোনো কিছুই তার এইরকমভাবে স্টপ করে ডিএসসি দিয়ে অ্যাপ্রুভ করে দিলেই কিন্তু এটা এফেক্ট নিয়ে নেবে। ডিডাকশান হোক বা পে অ্যান্ড অ্যালাউন্স হোক, এইরকমভাবে কিন্তু করা যেতে পারে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যাদের আরও কিছু ভিডিওর দরকার ডেসক্রিপশন বক্সটা ভিজিট করুন, সেখানে অনেক এই ধরনের ভিডিও আছে।